রাজধানীর রাজনগরে প্রকাশ্যে রাস্তায় হুমকি, অভিযোগ সুধনের। হ্যাঁ, তুই বাড়ি খান লাগতো না, আমরা কইছি তো তোমার বাড়ি তো কে কিচ্ছু কইছো না, তুই বাড়ি করে যাবো মনে দিয়ে কথা মনে আছে মনে শুনলে বাড়ি থাকস না তো অন্য সুতা কেবল রাজনগর নয়, ধনপুর বিধানসভাতেও একই রকম অভিযোগ সামনে এসেছে। ধনপুরের নির্ভয়পুর বুথে পুলিশের সামনেই এজেন্টকে হুমকি, প্রকাশ্যে ভিডিও। হ্যালো इसके पास पर्चा है ना, उसका जानता है। अरे मैं बात कर सकता हूँ सर, समझिए यहाँ पे जो है ना अभी जो वो बात का है, वो रूलिंग गवर्नमेंट छोटा है, वो बात करता है गवर्नमेंट के साथ। हमारा अगेंस्ट पार्टी है, हमारा बात करते हैं अलग पार्टी के बात। वो बोलता है हमारा एजेंट लगेगा नहीं। आपके पास जो सीपीएम के आप तो जिम्मेदारी है। चल रहा है। अरे भैया सुनो, आप तो इधर जिम्मेदारी है। वो क्या बोलता है आप मालूम नहीं है। कोई एजेंट नहीं हो सकते ममता बार बार कुछ ऐसे वो जाति का एजेंट आप कुछ नहीं करेगा, कानून नहीं है। अरे भाई बाला के ना ना किया और যদি আমার তো শুনুন আমার কথাটা আমরা বাবা লাগে না আচ্ছা তারা দেখবি এর অন্য না এটা করে দিই কি আমরা গণতন্ত্রের অধিকার আমার এটা থাকিমু না থাকিমু এটা ভাই আমরা কথা বলতে नहीं बात जाने के लिए कोई बोले आप लोग जानते हो हां क्या काम करते हो जानते हो ना वो सब प्रेजेंट रहेंगे जेल को वो बोलता है लगेगा नहीं वो बोलता है लगेगा अभी जो सब इसमें स्पष्ट है सब आएंगे जिसका भी आता उसका भी आता उसका भी आता अरे ये ना होने सीधा उनका नाम होता है ये कोई पूरा व्यापार ना वो असुविधा আমার কোশে তো কইতা ওনা আমার কোশে তো কইতা কে কোশে 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 তো কইতা তোরে কে কোশে কোন বলে ওতে বলা কোন বলা ওকে बात कौन बोला अरे ये अभी जो है ना वो दूसरा कोई भूलने नहीं है शांति से वोट होगा कोई बात और वो शांति से वोट होगा तो वो पहले बोलेगा मेरा एजेंट लगेगा नहीं बाकी यहाँ पे एजेंट क्या होता है वो शांति बात है आपके पास सारे हां करेंगे के তোরা কর অন্য কে আইবো না আইবো এটা তোরা দেখা না এটা যেটা অতীতে কি এটা এরকম হইছে না অতীতের কথা। সিপিআইএম এর রাজ্য নেতা ভানুলাল সাহা এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন। সেখানে তিনি শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, শাসক দলের বিরুদ্ধে যাদেরই ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকেই বাড়িতে আটক রেখে নতুবা হুমকি দিয়েছে বিজেপি। রাজ্যের 70 থেকে 80টি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি। লোকসভার মতোই 2024 লোকসভাও ভোটের নামে প্রহসন চলছে 80-90% বুথে। আমাদের জেলায় 4 শতাধিক বুথ আছে, তার এই অবস্থা। আমার বাড়ি আশেপাশে কালকে রাত্রে যাদেরকে তাদের সন্দেহ বিজেপি বিরুদ্ধে ভোট দেবে তাদের বাড়ি ঘরের ভিতর ঢুকিয়া ভাঙচুর, ধমক, টিচার এমপ্লয়িজ সংগঠন করে এদের বাড়ির মধ্যে গিয়ে হামলা হুজ্জতি এগুলো করেছে। আর আজকে ভোরবেলা যারা 6টার সময় গিয়ে লাইনে দাঁড়াতে পারছিল তারা 7টা থেকে 8টার মধ্যে ভোট দিতে পেরেছে। আর এরপরে যারা যাওয়ার চেষ্টা করছে রাস্তা থেকেই তাদেরকে স্ক্রিনিং আউট করছে, লাইনে গিয়েও দেখে দেখে বের করে নিয়ে আসছে, তোমার ভোট দিতে হবে না। এখনো ভোট দিতে রওনা হয়েছে এমন লোককে বাড়িতে আটকে রেখে বাইরে গেটে তালা দিয়ে বলছে আজকে সারাদিন বাড়ি থেকে বেরোতে পারবে না। অর্থাৎ গায়ে হাত মারধর বাদ দিলেই পড়ে বাকিটা করছে।
ব্রজপুর হাই স্কুলে 19-এর 9 এবং 10 দেখিয়ে ভোট চলছে। আরো অনেক জায়গাতেই। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শুক্রবার ভোট দেওয়ার পর একই অভিযোগ করেছেন। ইন্ডিয়া জোটের বহু পোলিং এজেন্টকে নাকি নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো বিজেপি নেতার নাম না নিয়ে সুদীপ রায় বর্মন জানান, এক বিজেপি নেতা তার গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় টহলদারি দিচ্ছে। সবাই এই গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন, খুবই খুশি হতেন। সারা রাজ্যে সকালবেলা থেকে যে খবর আমরা পাচ্ছি, ভোট কেন্দ্রের ভিতরে হয়তো বা ছাপ্পা ভোট হচ্ছে না, কিন্তু একটা বিশাল সংখ্যক ভোটারদের ভোট প্রয়োগ করতে দিচ্ছে না। তাদেরকে অনেক জায়গা থেকে সকালবেলা থেকে লাইন থেকে টেনে বের করে দেওয়া হয়েছে, রাস্তা দিয়ে আসার সময় বাধাপ্রাপ্ত হয়েছে। পোলিং এজেন্টরা যারা সাহস নিয়ে ঢুকেছিল, 1686-র মধ্যে প্রায় আনুমানিক 1362 না কতজন সকালবেলা ঢুকেছিল, বিশাল অংশকে মোর দেন 50% যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং যে এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতেও। ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটার না, নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এই এলাকাতে ঘুরতে পারেন না, কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি বুথে বুথে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দার শাসাচ্ছে। ইন্ডিয়া জোটের কর্মীরা শুক্রবার সারাদিন ধরে একই অভিযোগ সামনে এনেছেন বারবার। ইন্ডিয়া জোটের যে পোলিং এজেন্ট তাদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে পোলিং স্টেশন থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে। এবার এই অভিযোগকে আরো তীব্র করলেন খোদ কংগ্রেসের এক পোলিং এজেন্ট। তার অভিযোগ, তাকে নাকি নেতাজি স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। 8-54 পোলিং এজেন্ট ছিলাম, হ্যাঁ, 8-54 বুথ প্রেসিডেন্ট আমাকে প্রথমে একবার শাসাইছে, ধমকি চমকি দিছে, হ্যাঁ, এরপরে তো কইছে তুই এতদিন তোরা সাইডে রাখছি, কিছু করছি না, হ্যাঁ, এখন তোরা ছাড়তাম না, তুই ক্যামেরা দেবো তোর বাড়ি বেঙ্গালাম, হ্যাঁ, এবারে ধমকি চমকিছে আমার ধাক্কা ধাক্কা দিয়ে বাইক রয়েছে। এরপর আমি কিছু আমার বুটটা আমি অন্তত আমি বুটটা অধিকার ত্রিপুরা বলে দাঁড়িয়েছিল সামনে, হ্যাঁ, তারা কুম্ভকর্ণের মতন দাঁড়িয়েছে, তারা কোনো জবাব নাই, হ্যাঁ, সিআরপি ওই কোন দূরে, তারা কোনো জবাব নাই, কুম্ভকর্ণের মতন দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, তারা 1 ঘন্টা ধরে এই না জাম করে আসছে সব লোক, এতে তারা মানে দমকাইতেছে। আমি ছিলাম ঘটনা প্রায় 7:15 হবে। রিসিভ করে আমি তো কয়েকজন লোক ঢুকছে বুট দিত, হ্যাঁ, প্রথমত একবার ধমকে গেছে, পরে আরেকবার আইছে, হ্যাঁ, সেটা কইছে কত তোর এতদিন সাইডে রাখছি, হ্যাঁ, তোর এবার ছাড়তাম না, তোর বাড়ি ঘর ভেঙ্গালাম, তুই কেমন রাস্তা বেরো দিকে দেবো, আমার গাড়ি গাড়ি আমার পিছনে আসছে, আমি বুট দিয়ে আসছি, আমার পেছনে বসানো আসছে, হ্যাঁ, 8-54 পুলিশ ছিলেন। আমার নাম দুলাল দত্ত। শুক্রবার বেলা আনুমানিক 11টা নাগাদ আগরতলার শিশু বিহার স্কুলে ভোট দিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তাঁর গলাতেও বিরোধীদের ভোট সন্ত্রাসের অভিযোগের সুর ফুটে ওঠে। থেকে এসছি, রাতের বেলা 9:30 অবধি আমি পার্টি অফিসে ছিলাম। তাতে প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্ট হবেন আমাদের আশিসবাবু বা এখানে রতনবাবু, চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন, ভালো আছেন, থাকবেন, এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে, বলছে কালকেও আমরা দেব, কিন্তু বাড়িতে থাকবেন, বেরোবেন না, ভোট দিতে যাবেন না। পুলিং এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না। এটা কালকে পর্যন্ত খবর। এখন অবধি যেটা আশিসবাবু বলেছেন, তিনি প্রার্থী, তিনিই তো সবচাইতে বেশি খবর রাখবেন এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন। তো তার যে বক্তব্য, এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করা সঙ্গত হবে না, এটা হওয়া অস্বাভাবিক না। কারণ ত্রিপুরায় 18 বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ 23 বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি। এই তো এখানেই তো 10:30 11টার পর থেকে কেউ আর ভোট দিতে পারেননি।
এখান থেকে 150 মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি, আর 150 মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস। এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে। এবং এখানে আমাদের পার্টি নেতা ঝলক মুখার্জি, তাকে ধরে এনে একটা এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে, আমাদের ক্ষমা করবেন, এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা হচ্ছে ঘটনা। এদিন একইভাবে অভিযোগ করেন সাউথ রামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। তার অভিযোগ, ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের দাঁড়িয়ে দেওয়া হয়েছে। কমিশনারকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। দশমীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত, কালীকাপুর পর্যন্ত, শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারেনি। মেরে পিটিয়ে, হুমকি দিয়ে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে, বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে, ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে, 80 বছরের বৃদ্ধ, ওনাকে ট্রেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি ওখানে। মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট। যারা পারছেন দিচ্ছেন। কমিশনের নজরে নিয়েছি। কমিশন আর সকালেও আমি আরোকে বলেছি, আরও বলেছেন, আমি তো বলেছি। আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না, হ্যাঁ, পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি, আর বাকি কাউকে পাইনি আমি। এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যে এএমসি গ্যারেজ, তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি। তো সাধারণ ভোটার তো পাবে। নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ আমি তো দেখছি না ওখানে। মেয়র তো বললো শান্তিপূর্ণভাবে ভোট সে ওনাকে জিজ্ঞেস করেন, আমি তো বললাম কীরকম শান্তি, কীরকম শান্তি। ওই এরিয়াগুলোতে আমি তো দেখে এলাম, তো শ্মশানের শান্তি বিরাজ করছে। কমিশনের কাজে আপনি খুশি নন? হ্যাঁ, কমিশনের কাজে আপনি খুশি নন? প্রশ্নই ওঠে না, কারণ যা চলছে তো কিভাবে হবে, খুশি হয় কি করে এটা? আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? কোনটা? কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব। কমিশনেরই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি, সব জানিয়েছি। এই হচ্ছে অবস্থা। বিরোধী শিবির আদ্যপান্ত অভিযোগ করেছেন রাজ্যে ভোট সন্ত্রাস হয়েছে। সেক্ষেত্রে বিজেপি শিবির ক্রমাগত এই মন্তব্য খণ্ডন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।